আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জনাব তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলকে একটি ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন। সেটি হচ্ছে যেই গ্যাস এবং বিদ্যুতের সংকট চলছে, এই গ্যাস এবং বিদ্যুতের সংকট নিরসনের জন্য যদি বিরোধী দলের কোনো নেতার কাছে যদি কোনো সুন্দর পরামর্শ থেকে থাকে তাহলে সেই পরামর্শ দিন। আপনাদের কাছে যদি এমন কোনো পরামর্শ থেকে থাকে যেটা সামনে 3 মাসের মধ্যে অথবা 6 মাসের মধ্যে এই দেশে বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিরসন হবে, এরকম কোনো সুন্দর পরামর্শ যদি থাকে তাহলে আপনারা দিন। চ্যালেঞ্জ করলাম, আমরা আপনাদের এই পরামর্শ বা আপনাদের এই পরিকল্পনা আমরা গ্রহণ করব। এই কথা জনাব তারেক রহমান বলেছেন। সাথে সাথে এই কথাও বলেছেন যে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনো পরামর্শ যদি থাকে সেটা আপনারা দিন, আমরা সেটা গ্রহণ করব। এটি হচ্ছে খুব ভালো একটি কথা। সাথে সাথে এটার সাথে আমি আরও একটু কথা যুক্ত করি। তিনি একথাও বলেছেন যে তিনি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তিনি আলোচনা করেছেন কিভাবে গ্যাস এবং বিদ্যুতের সমস্যা নিরসন করা যায়। এটা নিয়েও তিনি সংসদে আগামী যেই 27 তারিখে যেই সংসদ অধিবেশন শুরু হবে সেই সংসদ অধিবেশনে তিনি পরিষ্কার করে বিএনপির বা বাংলাদেশের সরকারের যেই কি পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো সংসদেই উত্থাপন করবেন বলে তিনি উল্লেখ করেছেন। এবং তিনি একথা বলেছেন যে সমালোচনা করা খুবই সহজ, যদি মুরত থাকে তাহলে আসুন আমরা একসাথে কাজ করি। এইভাবে তিনি বিরোধী দলীয় নেতৃবৃন্দদের কাছে বা বিভিন্ন দলের কাছে তিনি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এই চ্যালেঞ্জ কি গ্রহণ করবে বিরোধী দলের লোকেরা? আশা করছি তারা করবে, কেননা বিরোধী দলীয় ব্যক্তিদের মধ্যে অনেক বিচক্ষণ এবং তরুণ উদীয়মান কিছু নেতা রয়েছে এবং জামাত ইসলামের মতো একটা খুবই সুশৃঙ্খল এবং মেধাভিত্তিক যারা রাজনীতি করে তাদের মতো একটি দল রয়েছে। আশা করছি তারাও এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। সাথে সাথে এনসিপিকে নিয়ে যেই বিশাল স্বপ্ন দেখছে জাতি, জনগণ, তারাও এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। এবং এর পরবর্তীতে আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম যেখানে আমি খুব সুন্দরভাবে বলেছিলাম যে আমাদের দেশের যারা আমরা সমালোচনা করছি, আগের যেই পদ্ধতি ছিল সেই পদ্ধতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সেটি কি? আগে আমরা শুধু সমালোচনা করার জন্যই সমালোচনা করতাম। এখন যেমন সরকারি দলকে দেখছি তারা একই ধাঁচে কাজ করে যাচ্ছে, আগে যেই ধাঁচ ছিল সেই একই ধাঁচে কাজ করা যাচ্ছে, যদিও প্রধানমন্ত্রীর মধ্যে কিছু পার্থক্য আমরা পজিটিভ পরিবর্তন আমরা দেখছি আলহামদুলিল্লাহ। বিরোধী দলের মধ্যেও সেই পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে হবে। সেটি হচ্ছে যে আমরা এখন ক্ষমতায় নেই, আমরা বিরোধী দল, কিন্তু আমরা বিরোধিতা করার সাথে সাথে এমন পরিকল্পনা জাতির সামনে পেশ করব বা মন্ত্রণালয়ে পেশ করব, সংসদে পেশ করব, যেই পরিকল্পনা সরকার দল যদি যেটা ভুল করছে, যেমন বর্তমানে যারা বিরোধী দল রয়েছে তারা অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করা হলো তখন তারা একটা ছায়া বাজেট পেশ করেছিল। ওই ছায়া বাজেট দেখে জনগণ বুঝতে পেরেছিল যে সরকারের বাজেট যেটা এবং বিরোধী দলের বাজেট যেটা, সেই বাজেটের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে এটা জনগণ বুঝতে পেরেছিল। ঠিক তেমনি যদি এখনকার সরকার এইভাবে বিরোধী দলের লোকেরা যদি বিরোধিতা করতে গিয়ে এরকম সুন্দর সুন্দর পরিকল্পনা পেশ করে, বুদ্ধিভিত্তিক পরিকল্পনা জাতির সম্মুখে পেশ করে যে সরকার এই কাজ করছে, এটা ভুল, এটার এগেনস্টে এটা করলে দেশ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে, যদি এইভাবে পরিকল্পনা পেশ করে এবং সাথে সাথে তারেক রহমানের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আশা করছি বিরোধী দলীয় যেগুলো নেতৃত্ববৃন্দ রয়েছেন এবং সাধারণ সকল মানুষের কাছে যেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই চ্যালেঞ্জ জাতি অ্যাকসেপ্ট করবে এবং সুন্দরভাবে ওই পরিকল্পনা পেশ করবে যেই পরিকল্পনার মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে, দেশের মানুষ সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। দেশের মানুষ এই চরম সংকট মুহূর্তে যেখানে গ্যাসের সমস্যা এবং বিদ্যুতের সমস্যা, এই সমস্যা থেকে নিরূপণ হবে এবং জাতি একটি সুন্দর জীবনযাপন করতে পারবে, এই আশা ব্যক্ত করেই আমরা আজকে আলোচনা শেষ করছি। ইনশাল্লাহ আপনারা যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা পেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদেরকে পার্সোনালিও জানাতে পারেন। ইনশাল্লাহ ওই বিষয় নিয়ে আমরা সামনে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।